প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে গঠন করতে হয় তা তোমাদের দেখাই দেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। প্রিয় বন্ধুরা, 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে কী করতে হবে? 4-এর বর্গ কত? 16। 4-এর বর্গ হচ্ছে 16। 16টা ঘর আমাদের প্রথমে নিতে হবে। এই 16টা ঘরের মধ্যে আমাদের 16টা সংখ্যা যে আছে, 1 থেকে 16 সংখ্যা আছে, এই 16টার সংখ্যা এমনভাবে বসাইতে হবে যেন আমাদের যে কোনাকুনি পাশাপাশি বা ওপর নিচের জন্য যোগফল জন্য 34 হয়। আমরা জানি 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা 34। আমরা গত ক্লাসে আমরা তা দেখিয়ে দিয়েছি সূত্রের সাহায্যে কীভাবে বের করতে হয়। প্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কীভাবে গঠন করতে হয় তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, এখন এই 4 এখানে আছে, 4-এর বর্গ হচ্ছে 16। আমরা 16টা ঘর আগে আপনার কেটে নেব। 16টা ঘর আমরা জানি 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 34। এখন দেখো, যেহেতু 4-এর বর্গ হচ্ছে 16, আমরা 16টা ঘর আমরা করে নেব। আমরা 16টা ঘর, 16টা ছোট ছোট ক্ষুদ্রতম বর্গ করে নেব 16টা। আমরা 16টার সংখ্যা বসাবো এখানে 1 2 3 4 16। এখন এই 16টার সংখ্যা আমরা পরবর্তী ঘরে যে 16টা ঘর আছে, এই 16টা ঘরে কিভাবে বসাবো সেই পদ্ধতি আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো কিভাবে আমি বসাচ্ছি 16টার সংখ্যা, সেটা একটু প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করো। আবার আমরা 16টা ঘর কেটে নেব। আমরা একটু ভালো করে লক্ষ্য করো। যেহেতু 4-এর বর্গ 16, আমরা 16টা ঘর আমরা কেটে দিচ্ছি। দেখো, আমাদের এখানে 16টা আমাদের ঘর আছে এখানে। প্রিয় বন্ধুরা, এই যে 16টা 1 থেকে 16 পর্যন্ত যে সংখ্যা 16টাতে আছে, এই 16টা সংখ্যা আমরা এখানে আমরা বসাবো। প্রথমে আমরা বসাবো, দেখো এখানে আমাদের কোনাকুনি যে সংখ্যাগুলো আছে, এই যে কোনাকুনি সংখ্যা আছে, এখানে 1, এখানে 16, এখানে 4, এখানে কত 13, এখানে 7, এখানে 10, এখানে 6, এখানে 11 আছে। এই কোনাকুনি যে সংখ্যাগুলো আছে, এই যে কোনাকুনি সংখ্যাগুলো, এই কোনাকুনি সংখ্যাগুলো আগে আমরা কি করব? আমরা বসাই নেব। অর্থাৎ আমরা স্থান পরিবর্তন করে নেব, স্থানান্তরিত করে নেব। অর্থাৎ আরো সহজ করে বুঝাই দিচ্ছি, সেটা হলো কি, আমার এখানে আছে 1, এখানে 16, অর্থাৎ 16 যাবে 1-এর জায়গায়, 1 আসবে কত? 16-র জায়গায়। আমরা তাই বসাই নিই। আমাদের 16 আছে, এখানে 1 চলে গেল, এখানে বসালাম কত? 16, এখানে বসালাম কত? 1। আমরা কোনাকুনি সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করবো। আবার এই কোণা আর এই কোণা দেখো, এখানে 4 আছে, এখানে 13 আছে, আমার 13 বসলে এখানে, আবার এখানে 4 বসলে এখানে কত? এখানে। প্রিয় বন্ধুরা, এবার তো ভেতরে দেখো আমাদের ছোট্ট একটা বর্গ আছে, বর্গটা আছে, এই যে বর্গটা আছে আমাদের, এই বর্গ কোনাকুনি যে সংখ্যাগুলো আছে 7 আর 10, 6 আর কত? 11, এই কোনাকুনি সংখ্যাগুলো কি করে স্থান পরিবর্তন করবে? অর্থাৎ 6 আর 11 আছে, 11 আসলে আমার 6-এর জায়গায়, আবার 6 আসলে কত? 11-এর জায়গায়। আবার দেখো, এখানে 7 আর 10 আছে, এখানে 10 গেল 7-এর জায়গায়, 10 আসলে এখানে 7-এর জায়গায়, আবার 7 আসলে কোথায়? 10-এর জায়গায়। এখন এই যে ফাঁকা যে ঘরগুলো আছে, এই ফাঁকা ঘরগুলো কোন সংখ্যাগুলো কোথায় বসে তা আমি পরবর্তী ছকে তোমাদের আমি দেখাই দিচ্ছি। প্রিয় বন্ধুরা, ছকটা আমি নিচে করে দিচ্ছি। আর একটা আমরা ছক তৈরি করবো, এটা ফাইনালি ছক। আমরা যে সংখ্যাগুলো যে বসাইছি, এই সংখ্যাগুলো একটু বসেন। এখানে ছিল আমাদের 16, এখানে ছিল আমাদের 1, এখানে ছিল আমাদের 13, এখানে ছিল আমাদের 4, এখানে আমাদের 7, এখানে আমাদের 10, এখানে ছিল 11, এখানে ছিল আমাদের 6। এখন দেখো, আমাদের যে বাকি যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ আমাদের 2 3 5 9 8 12 আর 14 15, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কোনো স্থান পরিবর্তন হবে না, যে যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে আমরা সেখানে বসাই দিই। আমরা দেখো 2 3, আমাদের 2 3 2 3 জায়গায় আমাদের বসে গেল। তারপরে আছে 8 12, আমাদের এখানে 8 12 8 12 জায়গায় আমাদের বসে গেল। তারপরে 5 9, আমাদের 5 9 5 9 জায়গাতে আমরা বসে দিলাম।
14 15 আছে, 14 15 15 জায়গায় আমাদের বসে গেলাম। প্রিয় বন্ধুরা, আমাদের এইটা কিন্তু মোটামুটি এই যে ছকটা আছে এটা কিন্তু ফাইনাল, এটা আমাদের হচ্ছে কি এই ছকটা 3 নম্বর ছকটা আছে আমাদের হচ্ছে ফাইনাল। এখন বন্ধুরা দেখো, এখন আমাদের কোনাকুনি উপর নিচ পাশাপাশি আমাদের কত আমাদের 34 আসছে কিনা সেটা আমরা লক্ষ্য করবো। এখন দেখো, তাহলে 13 আর 10 কত 23, 23 আর 7 কত কত আমাদের 30, 30 আর 4 কত হলো আমাদের 34, 16 আর 11 কত হচ্ছে আমাদের 27, 27 আর 6 কত আসলে আমাদের 33, 33 কত 34। আমরা কোনাকুনি দেখো আমাদের যোগফল কত আসলে আমাদের 34 আসলে। এবার দেখো আমরা পাশাপাশি যোগ করবো, 13 আর 8 কত আসলে আমাদের 21, 21 আর 12 যোগ করলে কত 33, 33 আর 1 কত আসলে আমাদের 34। এপাশে যোগ করে দেখি, 16 আর 5 কত আমাদের 21, 21 আর 9 কত আসলে আমাদের 30, 30 আর 4 কত 34। আবার এই ঘরটা একটু দেখি, 2 আর 11 যোগ করলে কত 13, 13 আর 7 কত হলে আমাদের 20, 20 আর 14 যোগ করলে কত আমাদের 34। প্রিয় বন্ধুরা, তাহলে যে পাশেই যোগ করি না কেন আমাদের কোনাকুনি পাশাপাশি বা উপর নিচ যে পাশেই যোগ করেন যোগফল আমাদের কত আসলে আমাদের 34। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তাহলে বুঝতে পেরেছো 4 কোণ ম্যাজিক বর্গ সংখ্যা আমরা কীভাবে আমরা গঠন করতে পারি। আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এই 16টা যে সংখ্যা আছে, এই 16টার সংখ্যা প্রথমে আমাদের কোনাকুনি যে সংখ্যাগুলো আছে এই কোনাকুনির সংখ্যাগুলো কী করবে, স্থান পরিবর্তন করবে। অর্থাৎ 1 যাবে 16 জায়গায়, 16 আসবে 1-এর জায়গায়, 13 গেল 4 আসলো হলো 4, অর্থাৎ 4 আসলো 13 জায়গায়, 13 গুলো আবার 4-এর জায়গায়, এইভাবে স্থান পরিবর্তন করলো কোনাকুনি সংখ্যাগুলো। তারপর অপর যে সংখ্যাগুলো যে আছে, অপর যে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 4টা বা 8টা যে সংখ্যা আছে, 8টা সংখ্যার কোনো স্থান কোনো পরিবর্তন করবে না, যার যেখানে অবস্থান সেখানেই থাকবে। এভাবে আমরা 4 কোণের ম্যাজিক বর্গ সংখ্যা আমরা গঠন করতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।